অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা তওবার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফ ৩য় খণ্ড ৯৪ নং পৃষ্ঠা একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুহররম মাসের করণীয়, বর্জনীয়, গুরুত্ব, কারবালার ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা, শিক্ষা সম্পর্কে এবং মুহররম মাসের বিশেষ করে আশুরার ফজিলত, রোজার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী সোমবার হলো মুহররম মাসের 1 তারিখ, 8ই জুলাই। আগামী সোমবার মুহররম মাসের 1 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টি রোজা রাখার জন্য হাক্কানি দরবার থেকে হুকুম আছে, সেটা হাদিসে উল্লেখ রয়েছে, পরে আলোচনা করেছি। তো আপনাদের সঙ্গে যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সূরা তওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা হলো 12টি। কিসের মাস? আরবি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্ব, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই 4টি মাসের মধ্যে 4টি মাস হলো জিলহজ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আর এই 4টি মাসের মধ্যে রমজানের পরে যার স্থান, যার মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে মাসটি হলো মুহররম মাস। এবং এই মুহররম মাসের রমজানের রোজার ফজিলতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোজা, ফজিলতপূর্ণ রোজা, বরকতের রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের মধ্যে সবচাইতে যে হৃদয় বিদারক যে ঘটনা যেটা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে ইরাকের ইরাকের অন্তর্গত কারবালার প্রান্তরে 61 হিজরিতে ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদত বরণ করেছেন ইয়াজিদ বাহিনী কর্তৃক, সেটা হলো কি হৃদয় বিদারক ঘটনা। হযরত আবু বকর, ঘটনার সূত্রপাত হলো এভাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4জন প্রসিদ্ধ সাহাবীদের আমলে যে শাসনটা ছিল সেটা ছিল খেলাফত আলা মিনহাজের নবুয়ত। খেলাফত আলা মিনহাজের নবুয়ত এবং নবুয়তের ধারা অনুযায়ী চলছিল খোলাফায়ে রাশিদিন, যে যুগটাকে বলা হতো খোলাফায়ে রাশিদিনদের যুগ। আবু বকর, উমর, উসমান, আলী, এদের যুগটাকে বলা হতো খোলাফায়ে রাশিদিনদের যুগ। এই যুগ শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বছর ছিলেন মসনদে, সিংহাসনে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর যাবৎ খেলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে তার ছেলে ইয়াজিদ সে মসনদে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা সে দখল করলো, মসনদে অধিষ্ঠিত হলো। কিন্তু উপযুক্ত ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলো, তখন মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুতঈম এবং আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবায়ে কেরাম বিরুদ্ধাচরণ করলেন না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। তখন কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফা থেকে শত শত চিঠি প্রেরণ করল, চিঠি পাঠাইল, হে ইমাম হুসাইন, আপনি মদিনা শরীফ থেকে কুফা চলে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, তাকে মানব না, আপনি কুফা চলে আসুন। শত শত চিঠি প্রেরণ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতস্তত করতে লাগলেন, কী করব, সেখানে যাব কিনা।
এমত অবস্থা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য, কুফাবাসীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একজন দূত প্রেরণ করলেন। তার নাম মুসলিম বিন আকিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন কোথায়? কুফা, এখানকার অবস্থা বা পরিস্থিতি জানার জন্য। ইতিমধ্যে মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন, 12,000 কুফি ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে ইমাম হুসেনের পক্ষে। ইমাম হুসেনের পক্ষে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছেন। এবং ইমাম মুসলিম বিন আকিল কি করেছেন? তার হাতে একটি চিঠি লেখা হলো। ওই চিঠির মধ্যে লেখলো, হে ইমাম হুসাইন, আপনি মদিনা থেকে কুফা চলে আসুন, কুফাবাসী আপনাকে সমর্থন করে, আপনাকে মানবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনি চলে আসুন। এবং চিঠি লেখার পরে দস্তখত করলেন। তখন তারা ষড়যন্ত্র করে কুফাবাসীরা কি করলো? মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে ফেললো এবং চিঠিটা প্রেরণ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাইলেন যে 12,000 কুফি ইতিমধ্যে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, কুফাবাসীরা আমাকে সমর্থন করেছে, তিনি মদিনা থেকে রওনা করলেন। রওনা করার শুরুতে তিনি নবীজির রওজা শরীফে গেলেন। সেখানে নবীজিকে সালাম দিলেন এবং নানাজানকে বলে, হে নানাজান, আমি চলে যাচ্ছি এই কারবালার প্রান্তরে, আমার জন্য দোয়া করুন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দোয়ার মধ্যে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে গেলেন। তন্দা চলে আসলো। ঘুমিয়ে যখন গেলেন, তন্দা যখন চলে আসলো, তন্দা বাপ অবস্থা, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন একটি কাচের পেলার মধ্যে 1 গ্লাস রক্ত। এগুলো দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে আমার নবীজির সঙ্গে আমার সাক্ষাৎ হইবে, আমার কারবালা প্রান্তরে আমাকে শাহাদত বরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে তিনি চলে আসলেন, রওনা করলেন। সাহাবায়ে কেরাম বলে, হে ইমাম হুসাইন, তুমি কুফা যাবে না? সেখানের লোকদের তোমার পিতার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে, তোমাকে তারা হত্যা করতে পারে, তুমি সেখানে যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন? রওনা করলেন, কুফা চলে গেলেন। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে কুফা বাসায় ইমাম হুসাইনকে ঘেরাও করলেন। আর এদিকে ছিল যে কুফার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হলো যে ফোরাত নদীর যে পানি আছে, পানিকে বন্ধ করে দাও এবং ইমাম হুসাইনকে প্রতিরোধ করো, ইমাম হুসাইনকে প্রতিরোধ করো, সে যাতে কুফা না আসতে পারে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে না পারে। কি করলেন? কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ করলেন ইয়াজিদ। যখন নির্দেশ করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন? ফোরাত নদীর পানিগুলোকে বন্ধ করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফেলাগুলো আসছিল এই কারবালা প্রান্তরে, তারা পানির কোনো তাদের ব্যবস্থা ছিল না। তার ছোট একটা ছেলে ছিল আলী আসগর ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে গিয়েছিল। কি করলো? ইয়াজিদ বাহিনী তাকে তীর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আলী আসগরকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন, হে কুফাবাসীগণ, আমাকে তোমরা চিনেছ? আমি এমন একজন ব্যক্তি যিনি ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বেহেশতি মহিলাদের সর্দানি, আমার মা, আমার জননী ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হলাম আমি, আমার নাম হুসাইন। আমার পিতা শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্পর্কে তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বেহেশতি যুবকদের সর্দার হবেন। আমি হলাম সে সন্তান, আমি ইমাম হুসাইন, আমি হলাম বেহেশতি যুবকদের সর্দার এবং নবীজির দহিত্র, নবীজির নাতি ইমাম হুসাইন। হে কুফাবাসীগণ, আমার সঙ্গে কেন তোমরা বিশ্বাসঘাতক করেছো, গাদ্দারি করেছো, আমার সঙ্গে চক্রান্ত ষড়যন্ত্র করেছো? আমাকে কেন তোমরা হত্যা করবে? আমি কি অন্যায় করেছি? আমাকে একটি সুযোগ দান করো, তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে আসিনি। নবীজি যে খেলাফত, যে খোলাফায়ে রাশিদদের যে ধারা, সুন্নত নবীর যে ধারা, খেলাফত আলা মিনহাজের নবুয়ত, সে ধারাকে রক্ষা করার জন্য, নবীর যে সুন্নতকে জিন্দা রাখার জন্য আমি এখানে এসেছি, আমি যুদ্ধ করার জন্য আসিনি। আমাকে একটি পথ তোমরা উন্মুক্ত করে দাও আমার জন্য, আমি সেখান থেকে চলে যাই। তখন তার কোনো কথা শুনলেন না কুফাবাসীগণ। একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সেই যুদ্ধের মধ্যে একে একে একজন দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বায়াত আছে, আহলে বায়াতের 19 জন সহকারে প্রায় 72 জন লোক, 72 জন আহলে বায়াত
বায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত যারা ছিল এবং 72 জন লোক ইমাম হুসাইনের যারা সঙ্গী ছিল, তারা কি করেছেন? তারা শাহাদত বরণ করেছেন। সীমার কি করলো? ইমাম হুসাইনকে আঘাত করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 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 মস্তক উড়ে গেল, অর্থাৎ আলাদা হয়ে গেল। এমত অবস্থা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে যখন এই দৃশ্য যখন হয়ে গেল, তিনি শাহাদত যখন বরণ করলেন, তখন মক্কা শরীফে, মদিনা শরীফে সুখের ছায়া পড়ে গেল, কান্দা রুল পড়ে গেল যে নবীর বংশ শেষ করে দিয়েছে ইয়াজিদ বাহিনী, এবং নবীর বংশ শেষ হয়ে গেছে, আহলে বায়ত শেষ হয়ে গেছে। অর্থাৎ মক্কা মদিনা শরীফের মধ্যে আপনার আপনার সুখের মাতম শুরু হয়ে গেল, সুখের মাতম শুরু হয়ে গেল যে নবীজির বংশ শেষ করা হয়েছে। তখন কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে শাহাদত বরণ করলেন। তার মস্তকটাকে দামেস্কে ইয়াজিদের কাছে প্রেরণ করলো। ইয়াজিদ কোনো ন্যায় বিচার করেনি, বরং আরো বদশোনা করেছে এবং বদনাম করেছে এবং কুৎসিত করেছে। কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে কি করেছেন? শাহাদত বরণ করেছেন 61 হিজরিতে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে। এই যে ঘটনা, এই সংক্ষিপ্ত ঘটনা, এই কারবালার হৃদয় বিদারক ঘটনা কে অম্লান করে দিয়েছে যত ঘটনা রয়েছে। কারণ এই মুহররম মাসের মধ্যে এই যে শিক্ষা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে যে শাহাদত বরণ করেছেন, তার থেকে যে শিক্ষাটা হলো যে মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, হককে জয় করতেই হবে। সত্যই বলতে হবে, হক কথাই বলতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের নিকট মাথা নত করেননি, তিনি জিহাদ চালিয়ে গেছেন এবং সেই জিহাদের মধ্যে তিনি কি করেছেন? শাহাদত বরণ করেছেন। ইমাম এই মুহররম মাসের মধ্যে শুধু সেই হৃদয় বিদারক ঘটনা নয়, এই মুহররম মাসের মধ্যে এমন এমন ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। কান্নাকাটি করার পরে যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 23। রব্বানা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের পুরওয়ারদিগার, রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপর, নিজেদের উপর। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ রহম করো, তুমি আমাদেরকে মাফ করো। তুমি যদি মাফ না করো, দয়া না করো, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আদম আলাইহিস সালামের দোয়া, হাওয়া আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছেন। সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যে যদি পর্বতে অবস্থান করেছিল, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এবং নৌকা থেকে যে নেমেছিলেন, জমিনে অবতরণ করেছিলেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন মুহররম মাসের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এবং তার তওবা আল্লাহ কবুল করেছেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন সাক্ষাৎ ঘটেছিল এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের যে বিনায়ী দৃষ্টিশক্তি তিনি পেয়েছিলেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে তার 10 ভাইরা 11 ভাই মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, কুয়া থেকে যে তিনি মুক্তি পেয়েছিলেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন লাভ করেছেন, এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন লাভ করেছেন, এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি নীল নদী, বাহরে কুলজুম, নীল নদী পাড়ি দিয়েছিলেন, ফেরাউনের অত্যাচার থেকে নীল নদী তিনি পাড়িয়ে দিয়েছিলেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ফেরাউন সে নীল নদীর মধ্যে ডুবে পড়ে সে মারা গিয়েছিল এবং তার বাহিনী নিমজ্জিত হয়েছিল নীল নদীর মধ্যে, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে হবে কিয়ামত। এবং মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন, যেদিন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ বা আশুরা বলা হয় 10।
মুহররম মাসের 10 তারিখে বলা আশুরা। এই আশুরার মধ্যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছেন। সবচেয়ে বড় ঘটনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইরাকের কারবালার 61 হিজরিতে ফোরাত নদীর তীরে তিনি কি করেছেন? শাহাদত বরণ করেছেন। নবীর বংশকে শেষ করে দেওয়া হয়েছে। সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে। আশুরার ফজিলত কেন? হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ নবীজি বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ রোজা হলো রমজানের রোজা। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজাটা হলো এটা আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজা হলো রমজানের রোজার পরে এটা হলো মুহররম মাসের রোজা। এরপরে হাদিসে বলা হচ্ছে ও আফজালুস সালাত বাদাল ফরিজা সালাতুল লাইল, নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, আর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রের নামাজ সালাতুল লাইল, রাত্রের নামাজ। আর রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা রমজানের রোজা। রমজানের রোজার পরে মর্যাদা যে রোজা, ফজিলতপূর্ণ রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। মুসলিম শরীফ 3য় খণ্ড 94 নং পৃষ্ঠা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস উল্লেখ রয়েছে, ক্বালাত কানা কুরাইশিন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস উল্লেখ রয়েছে যে কুরাইশরা কি করত? তারা রোজা রাখতো, আশুরা রোজা, আইয়ামে জাহিলিয়াতের যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ গিয়েছিলেন, মদিনা শরীফে যারা ছিল বসবাসরত ইহুদিরা, তারা কি করত? আশুরা রোজা রাখতো। তখন ফালাম্মা হাজারা ইলাল মদিনা সামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, তখন তিনি কি করলেন? রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরাও আশুরা রোজা রাখো, আমি রোজা রেখেছি, তোমরাও আশুরা রোজা রাখো। ও আমারা বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করেছেন আশুরা রোজা রাখার জন্য। ফালাম্মা ফুরিজা শাহরু রমজান, যখন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে ব্যক্তির ইচ্ছা রাখতে পারে, যে ব্যক্তির ইচ্ছা ছাড়তে পারে। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ছিল ফরজ। এখন বর্তমানে নবীজির উম্মতে মুহাম্মদের জন্য এই রোজাটা হলো নফল রোজা। আর নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা, উত্তম রোজা হলো আশুরা রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। বুখারী শরীফ মূল কিতাব 1ম খণ্ড 268 নম্বর পৃষ্ঠা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি উল্লেখ রয়েছে। হাদিসে উল্লেখ রয়েছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে হাদিস বর্ণিত, খাতাবানা বিল মদিনা, আমির মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি মদিনা শরীফে একবার খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ফাকাল আইনাল উলামাউকুম আহলাল মদিনা, বলে হে মদিনার উলামায়ে কেরাম, হে মদিনার আলেম সমাজ, তোমরা কোথায়? হে মদিনার আলেম সমাজরা, তোমরা কোথায়? সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লিহাযাল ইয়াউম, হাযা ইয়াউমুন আশুরা, যে আশুরা দিনে তো ফজিলত বরকত। নবীজি আশুরা দিনে কি করেছেন? রোজা রেখেছেন। তোমরা আশুরা দিনে রোজা রাখো। আনা সাইমুন, আমি রোজা রেখেছি, তোমরাও রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কাদিমাল মদিনা, নবীজি যখন মদিনা শরীফে যখন গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, ইহুদিরা রোজা রাখতেছিল, ইয়াউমা আশুরা রোজা, আশুরা রোজা তারা রাখতেছিল। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখো? রোজা রাখার কারণটা কি? তখন তারা বলল, ফাকুল হাযা ইয়াউমুন আযীমুন, ইহা এমন একটি দিন, যে দিন মহান দিন, আনজালাল্লাহু ফিহি ওয়া মূসা, যে দিন মূসা আলাইহিস সালাম, তার মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, ওয়া কওমাহু, এবং তার সম্প্রদায়কে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন ওই দিনে। কোন দিন? আশুরার দিন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। ফানাহানু নাসুমুহু, আমরা হলাম বেশি হকদার মূসার ব্যাপারে, আমরাও রোজা রাখবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহানু আকাউলা বি মূসা ফাসামা, নবীজি আদেশ করলেন তোমরা রোজা রাখো আশুরার রোজা। আশুরা রোজা রাখলে কি হবে? আশুরা রোজা কখন রাখবেন? আশুরা রোজাটা আপনার আগামী 17 জুলাই, আগামী 17 জুলাই বুধবার হলো 10ই মুহররম। আগামী বুধবার 17 জুলাই 10ই মুহররম, 10ই মুহররম মানে 17 জুলাই, 10ই মুহররম আরবি মাস বুধবারে পড়ে, সেটা হলো আশুরা, মানে আশুরার 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে বলা আশুরা, এই দিনে রোজা। এই রোজাটা একটা রোজা না, হাদিসে উল্লেখ হয়েছে, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি মুশরিকদের বিরোধিতা করো, অর্থাৎ তারা রাখে একটা, তোমরা রাখো দুইটা। আশুরা রোজা তারা ইহুদিরা রাখে একটা,
তোমরা রাখো 2টা। আমাদের জন্য উম্মতি মুহাম্মদের জন্য আশুরা রোজা কমপক্ষে 2টা। হাক্কানি দরবার থেকে হুকুম আছে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখা। যারা পীর বাইরে আছে রাখার জন্য হুকুম আছে, যেটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে আপনার যদি 10 তারিখে রোজা রাখা, এটা হলো মূল রোজা। যদি 10 কিভাবে রাখবেন, 9 এবং 10 অথবা 10 বা 11। যারা 9 তারিখে রাখতে পারবেন না, 9 এবং 10 অর্থাৎ 10 তারিখে রাখতে হবে, 9 এবং 10 বা 10 বা 11। অর্থাৎ আপনার যদি 11 তারিখে 9 তারিখে যদি না রাখতে পারেন, তাহলে 10 তারিখে অবশ্যই রাখবেন, 10 তারিখে এবং 11 তারিখে, অর্থাৎ 9 এবং 10 এবং 11। 3টা যদি রাখেন আরও বেশি ভালো, কমপক্ষে 2টা রোজা রাখার চেষ্টা করবেন, কারণ একটা রোজা রাখা যায় না। আশুরা রোজা রাখলে কি হবে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে যারা আশুরা রোজা রাখবে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে 10,000 হাজির সওয়াব, 10,000 হাজির যে নেকি অর্জন করেছে সে নেকি পাইবে, 10,000 শহীদের সওয়াব সে পাবে যারা আশুরা রোজা রাখবে। এত ফজিলত এবং বরকত হলো আশুরা রোজা। নবীজি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। হাক্কানি দরবার থেকে হুকুম আছে সে আশুরা রোজা রাখার, এই জন্য সে রোজাটি রাখবেন। এই রোজাটি রাখার ফজিলত এবং বরকত হলো অপরিসীম। আর এই আশুরা দিনের করণীয় কি? আশুরার করণীয় হলো, মুহররম মাসের করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো রোজা রাখা, 2 নম্বর হলো নফল নামাজ পড়া। আপনি যত বেশি পারেন মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে উরসিকুল ওজিফা পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াত থেকে যারা শাহাদাত বরণ করেছেন এদের জন্য দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন। 3 নম্বর, 4 নম্বর হলো দান সৎকার করা, 5 নম্বর হলো এতিমের মাথা হাত বুলানো, 6 নম্বর হলো চোখে সুরমা লাগানো, 7 নম্বর হলো গোসল করা, পবিত্রতা অর্জন করা, 8 নম্বর হলো হাত পায়ের নখগুলো কর্তন করা, 9 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 10 নম্বর হলো আপনার যারা শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে তাদের জন্য দোয়া করে। এটা হলো করণীয়। আর করণীয়ের মধ্যে আর বর্জনীয় হলো আপনার বাদ্যযন্ত্র, তাজিয়া, মিছিল, এগুলো ইসলামে আসলে সমর্থন করে না। আপনার এখানে আপনার অর্থাৎ সুখের মাতম, সুখের পোশাক পরিধান করা, সুখ পালন করা। মুহররম মাসে কিছু ভুল ধারণা রয়েছে যে নতুন শুধু নিরামিষ আহার করা বা নতুন পোশাক পরিহার করা, খালি পায়ে থাকা, এগুলো কুসংস্কার, এগুলো করবেন না। বাদ্যযন্ত্র এগুলো বাজানো যাবে না, এগুলো হলো বর্জনীয়। তো করণীয় হলো কোরআন তেলাওয়াত করা। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই, তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান তিনি প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি মুনিতের উপর দাওয়াত দিয়ে গেছেন। 1 নম্বর দাওয়াত হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করলে শাস্তি হবে, নিজে নামাজ পড়তে হবে, অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। আমরা নামাজ যেখানে পড়ি এই হাক্কানি মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে উরসিকুল হয়ে থাকে। বাকি 3 ওয়াক্ত এখানে ওজিফা হয়ে থাকে। হাক্কানি ওজিফা, কোরআনি ওজিফা। আল্লাহ বলেছেন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে, ফাইজা কুযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত, এটা হলো সর্বোত্তম ইবাদত। আপনি যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ পড়বেন। এই আমলটা করলে কি হবে, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 20 পারা কোরআন তেলাওয়াত করা নেকির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। ফি ফাতিহাতিল কিতাব শিফাউন লিকুল্লি দাইন। নবীজি বলেছেন সূরা ফাতিহা হলো প্রত্যেক রোগের ঔষধ। সূরা ফাতিহার মধ্যে 124টা অক্ষর আছে। 124কে যদি আপনি দৌড় দিয়ে পূরণ দেন হবে 1240।
সুতরাং যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে ওই ব্যক্তি আক্ষরিক দৃষ্টিতে 1240টি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করেন কত নেকির অধিকারী হবেন, কত সওয়াব পাবেন, এটা বয়ান করে শেষ করা যাবে না। যখন ইজতেমাই একত্রিত হয়ে কয়েকজন মিলে যখন আমলটা করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে, আমল করতে ভালো লাগবে এবং আমলটা করা সহজ হয়ে যাবে। একা একা মনে সালে করেন না সালে নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এখানে যে ওজিফাটা হয়ে থাকে, উরসিকুল হয়ে থাকে, সেখানে বসবেন এই হাক্কানি মসজিদে এবং ওজিফা উরসিকুল আমল করবেন। বলতে চাইলাম হাক্কানি ওজিফা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, এটা কোরআনী আমল। কোরআনের মধ্যে আছে, নবীজি আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, হাদিসে উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে মুনাফিকের দফতর থেকে তাদের নামটা কর্তন করা হবে। সূরা ইখলাস যারা 10 বার যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। 10 বার তেলাওয়াত করলে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন 200 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই সূরা ইখলাস ছোট একটা সূরা, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা, যে সূরাকে বলা হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা, সূরাতুল আরাফা, আল্লাহর পরিচয় যে সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাস ছোট একটা সূরা কিন্তু নেকি অনেক বেশি। এটা আমরা যারা এখানে আছি আমাদের সকলে যারা আছে সূরা ইখলাস, এই সূরা ইখলাস আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার তেলাওয়াত করব। আর ওজিফার মধ্যে আর হলো সূরা ফালাক এবং সূরা নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক নাস তেলাওয়াত করতেন। হাদিসের পরিভাষা এই দুটি সূরাকে বলা হচ্ছে মাউযাতাইন, আসর প্রার্থনা সূচক সূরা, সূরা ফালাক এবং সূরা নাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক নাস তেলাওয়াত করে হাতে দম করতেন, আপাদমস্তক পর্যন্ত মাসে করে নিতেন। নবীজি বলেছেন, হে আয়েশা তোমার জন্য যথেষ্ট, তোমার রক্ষা কবচ, দেহের জন্য রক্ষা কবচ হলো সূরা ফালাক এবং সূরা নাস। তোমার শরীরটা বন্ধন হয়ে যাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দৃষ্টি থেকে, মানুষের কুদৃষ্টি থেকে, জিন্নাতের কুদৃষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করতেন সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার সূরা ফাতিহা, সূরা ফালাক, একবার সূরা নাস আমরা তেলাওয়াত করব। সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ। হাক্কানি মানে হক, সঠিক, যথার্থ, রাইট। দুরূদ মানে দোয়া, কোরআন হাদিস সমর্থিত একটি দোয়া। যে শব্দগুলো কোরআনের মধ্যে আছে, হাদিসে আছে, বিভিন্ন হাদিস শব্দগুলো উল্লেখ রয়েছে, যে দুরূদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দোয়া করা হয়েছে, নবীজির স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নবীজির আহলে বায়াতের জন্য দোয়া রয়েছে। হাক্কানি দুরূদের মধ্যে যে দুরূদে কাউকে বাদ রাখা হয়নি, সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য দোয়া রয়েছে। এই দুরূদ শরীফটি আপনারা নিজেরা আমল করবেন, নিজেরা মুখস্থ করবেন। এখান থেকে বিনামূল্যে ওজিফা কার্ড দেওয়া হবে, ওজিফা কার্ড নিয়ে যাবেন। হাক্কানি দুরূদ শরীফটি ভালো করে আপনারা মুখস্থ করে নেবেন। এই দুরূদটি একটি ফজিলতপূর্ণ দুরূদ আছে, বরকতওয়ালা দুরূদ আছে। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি হাক্কানি ওজিফাটা পড়েন, অর্থাৎ নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস আর হাক্কানি দুরূদ শরীফ 6 কথার মোনাজাত, এই আমলটা যদি আপনি করেন 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করা দ্বারা 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রতিদিন 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হয়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে, বছরে, জীবনে যারা হাক্কানি ওজিফা যারা পড়বে তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে তারা কবরে চলে যাবে। তাদের জীবনটা মুবারক জীবন হবে, তাদের জীবনটা বরকতে দিন ও দুনিয়া, দিন দুনিয়া বরকত হবে, মুবারক জীবন হবে যারা এই হাক্কানি ওজিফার আমল করবে। এই হাক্কানি ওজিফা সুফিয়ান গাছী রহমতুল্লাহ আলাইহি হাক্কানি ওজিফা সারা পৃথিবীতে 26টি ভাষাভাষী লোকের কাছে হাক্কানি ওজিফার মাধ্যমে সে দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে এবং সারা পৃথিবীতে অসংখ্য পীর ভাই পীর বোন আছে যারা 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআনের আমল যারা করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা পড়ে, আমরা যারা ওজিফা পড়তাছি, এই কোরআনের আমল যারা আমরা করতাছি, অতীতে আমল করে যারা কবরে চলে গেছে, ভবিষ্যতে
যারা এই ওজিফার আমল করবে আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এ কোরআনের আমল যদি এ হাক্কানি ওজিফা যদি আপনি আমল করেন তাহলে আপনি সারাক্ষণ আপনি দোয়া পাবেন, দুনিয়াতেও দোয়া পাবেন, কবরে যখন চলে যাবেন আপনি দোয়া পাইতে থাকবেন এ হাক্কানি ওজিফা আমল করলে। এই জন্য মেহরবানি করে আপনারা এই হাক্কানি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে এশারের পরে ফজরের পরে উরসিকুল হয়ে থাকে বসবেন, বাকি 3 ওয়াক্ত ওজিফা হয়ে থাকে এই আমলটা করবেন। আমলটা করলে অনেক অনেক অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে আপনি কবরে যেতে পারবেন, নেকির পাহাড় নিয়ে কবরে যেতে পারবেন এই ওজিফার আমল করলে। সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাই তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে যে 4টি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন। অনেক মূলনীতি রয়েছে হাক্কানি আঞ্জুমানের, 4টি মূলনীতি। একটি হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজের পরে ওজিফা, 3 নম্বর দাওয়াত হালাল রুজি। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি হালাল রুজি। হালাল রুজি বক্ষণ করতে হবে, হালাল রুজি বক্ষণ করা ফরজ, হালাল রুজি উপার্জন করা ফরজ। আল্লাহ যে মর্মে কোরআনে একটি 2টি নয় আল্লাহ 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি সম্পর্কে। হালাল রুজি বক্ষণ করতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন যা বলেছে হাক্কানি আঞ্জুমান তাই বলে কোরআনের মূল বাণীগুলো মানব সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুফি আজম গাজী রহমতুল্লাহ হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। আর 26টি রাষ্ট্রে রয়েছে হাক্কানি আঞ্জুমান দরবারের পীর ভাই ওজিফা এবং তার দাওয়াত। এবং আপনারা কি করবেন, হালাল রুজি বক্ষণ করবেন, সুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট 7টি আয়াত উল্লেখ করেছেন, ইনডাইরেক্ট 8টি আয়াত উল্লেখ করেছেন। সুদকে বর্জন করবেন, হালাল রুজি উপার্জন করবেন, হালাল বক্ষণ করবেন। ইবাদতবন্দি কবুল হওয়ার জন্য পূর্বশত হালাল রুজি। আর 4 নম্বর যে দাওয়াত সেটা হলো সাধ্যমতে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবেন। সাধ্যমতে তাকওয়া, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবেন, তার নাম হলো তাকওয়া। হালাল হারাম থেকে বেঁচে থাকবেন, তার নাম হলো তাকওয়া। এবং প্রতি রবিবার ঢাকার হাইকোর্ট হাজী শাহবাগ মসজিদে প্রতি রবিবার 3 নেতার মাজার সংলগ্ন দুয়েল চত্বর সংলগ্ন হাজী শাহবাগ মসজিদে প্রতি রবিবার সকাল 8:30 থেকে নিয়ে 11টা পর্যন্ত সেই মসজিদের মধ্যে এখানে উরসিকুল হয়ে থাকে। কোরআন হাদিস থেকে বয়ান এবং তাসকিরাতুল আউলিয়া থেকে ওলি আল্লাহদের জীবনী আলোচনা করা হয়ে থাকে এবং জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া হয়ে থাকে। আপনারা মেহরবানি করে যাদের সময় আছে 4 রবিবার যদি হাইকোর্ট যান তাহলে হাক্কানি আঞ্জুমানের সদস্য হতে পারবে। এবং প্রতি মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রতি মঙ্গলবার জোহরের নামাজের পরে আপনার উরসিকুল ওজিফা হয়ে থাকে, সংক্ষিপ্ত দোয়া হয়ে থাকে, আপনারা সেখানে যাবেন। আমাদের ঢাকা শহরে 4টি হাক্কানি মসজিদ আছে, ভূতেরগুলি হাক্কানি মসজিদ, ডানমন্ডি এবং মিরপুর বড়বাগ হাক্কানি মসজিদ, শনিয়াখড়া বাসলে হাক্কানি মসজিদ এবং এই অলিগঞ্জ হাক্কানি মসজিদ। আপনারা যা যা সুযোগ অনুযায়ী সেখানে জুমার নামাজ আদায় করবেন এবং আপনারা নামাজের পরে ওজিফা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাক্কানি ওজিফা আমল করার, কোরআন সুন্নাহ মতে জীবনযাপন করার, আশুরা রোজা রাখার এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে মানব জীবনে বাস্তবায়ন করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ